একটা গরু যাই কিনবে তার হলো আপনার হলো 500 টাকা এবং যিনি বিক্রি করবে তার 100 টাকা। এটি 600 টাকা বলে যাচ্ছেন। 600 টাকা না 500 টাকা হচ্ছে। তাহলে 600 টাকা হচ্ছে। 500 টাকা হচ্ছে। 500 টাকা কি হচ্ছে একটু বিশ্লেষণ করেন। স্লিপে আপনার যে টাকা দিচ্ছেন টাকার পরিমাণ উল্লেখ আছে? টাকার পরিমাণ লেখো। টাকার পরিমাণ উল্লেখ আপনি যদি সচেতন মানুষ স্লিপে কি টাকার পরিমাণ উল্লেখ করে দিচ্ছে আপনার? আর আমি দেখিনি। তাহলে আপনি টাকাটা কোথায় দিবেন? টাকার পরিমাণ দেখেন ওটা গরুর দাম। টাকার পরিমাণ কোথায় স্লিপ নেই? যাই কিনলো তার 100 আমার নাম না করে। আর যাই বিক্রি দিচ্ছে তার 100। এটা কি মনে হচ্ছে আপনার কাছে? এটা কি সঠিক আছে? আপনাদের থেকে 100 টাকা বেশি নিচ্ছে কি? বেশিলেন না 400 তাহলে টাকা। এখানে স্লিপে আপনার যে টাকা দিচ্ছেন টাকার পরিমাণ উল্লেখ আছে? টাকার পরিমাণ লেখো। টাকার পরিমাণ উল্লেখ আপনি যদি আছে? সচেতন মানুষ স্লিপে কি টাকার পরিমাণ উল্লেখ করে দিচ্ছে আপনার? আর আমি দেখিনি। তাহলে আপনি টাকাটা কোথায় দিবেন? টাকার পরিমাণ দেখেন ওটা গরুর দাম। টাকার পরিমাণ কোথায় স্লিপ নেই? হ্যাঁ? 400 লিখবে ওখানে আর 500 400 টাকা দিচ্ছেন ওনাকে? না দেই না। তাহলে যত দিবেন তত লিখতে হবে। 500 নিচ্ছে না 400 ওখানে লিখবে কেন? হ্যালো 400 টাকা লেন না। কষি তো আপনি কিন্তু তখনই কষি তো ভেজাল করবেন। এতক্ষণ পর্যন্ত 500 আর আমাদের দেখে এখন 400 নেবে? কোনো সুযোগ নেই। বেশি নিলে লিখে দিলে 400 এর উপর কেউ দিবেন না। এখানে লিখে নিন। অন্যান্য হাটের তুলনায় এখানে যারা ক্রেতা বিক্রেতা আছে তারা অভিযোগ জানাচ্ছে যে এখানে বেশি হচ্ছে। এই মর্মে ইজাদদারের পক্ষ থেকে বা আপনারা যারা বই আসছেন বই বলছে এই বিষয়ে আপনি বলেন। আপনার তথ্য শুরুতে একটা ভুল আছে। ছাগলের 300 টাকা, ছাগলের নেওয়া হচ্ছে 250 টাকা। যে বেচতেছে তার 50 টাকা। ছাগলের 250 টাকা, সেটা তো হচ্ছে ক্রেতা আর বিক্রেতা উভয়ের এখানে তা আমি তো বললাম যে সমন্বয় করে 300 টাকা নেওয়া হয়। সমন্বয়ের কথা এখানে আসবে না। যে কিনতেছে তার জন্য 250 টাকাটা গভর্নমেন্ট নির্ধারিত, আর একটা গরু যে কিনবে প্রত্যেকটা হাটে 500 টাকা নির্ধারিত। এখানে অতিরিক্ত টাকা নিচ্ছি কোথায়? তাহলে আপনি বলতে যাচ্ছেন যে একটা গরু যাই কিনবে তার হলো আপনার হলো 500 টাকা এবং যিনি বিক্রি করবে তার 100 টাকা। এটি 600 টাকা বলে যাচ্ছেন। 600 টাকা না 500 টাকা হচ্ছে। তাহলে 600 টাকা হচ্ছে। 500 টাকা হচ্ছে। 500 টাকা কি হচ্ছে একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, যে কিনছে সে আমাকে কত দিচ্ছে? 500 দিচ্ছে। হ্যাঁ, এটাই। আর যে বিক্রি করছে? আর যে বিক্রি করতেছে এটা তো দিতেই হবে। না, কত দিতে হবে? এই টাকা আপনার হাতে তো জমা করতেছে, তাহলে আপনি 600 টাকায় তো পাচ্ছেন পার গরুতে। এই টাকা কমিশন যায় আমাদের। সেটা আপনাদের ইন্টারনাল বিষয়। 600 টাকা তো এখানে এটা হাতে রিলেটেড আসতেছে। বিষয়। এখানে 600 টাকা এটা হাতে আসতেছে না। আমি বলি এটা ইন্টারনাল নয়। তাহলে ইন টোটাল একটা গরুতে পারপাস কত করে 600 পড়তেছে? টাকা 600 500 টাকা। টাকা ইজারাদার পাচ্ছে 500 টাকা, আর যিনি আর 100 টাকা। আর 100 টাকা কমিশন। এখানে যতগুলো কমিশনটা কে পাচ্ছে? এই কমিশনটা কে পাচ্ছে? লেবার লেবার পাচ্ছে। লেবার কি আপনাদের না? লেবার কাদের? লেবার কাদের? লেবার কাদের? লেবার কমিশনে কাজ করতেছে এখানে লেবার কমিশনে কাজ লেবার তো কাজ করতেছে, আপনি ধরে কাজ করতেছে না। লেবার হয় না। হ্যাঁ, ইজাদদারের মনোনীত একজন তো লেবার হয়। এখানে এখানে নিরাপত্তার জন্য আমাদের অধিক রাখা হয়েছে। সাধারণ সেটা কে নিয়োগ দিচ্ছে ভাই আপনাদের? এখানে আপনাদের নিয়োগ দিচ্ছে কে? এটার কোনো সার্কুলার হয় না তো। ওই নিয়োগ না। সার্কুলার হয় না। ওনার মনোনীত ব্যক্তি বা ইজাদদারের মনোনীত ব্যক্তি তো এখানে কাজ করবে। আমি তো এখানে কাজ তাকে তো করতে কমিশন আসি। দিতে হচ্ছে, তাকে তো কমিশন দিতে ওখানে হচ্ছে। তো কমিশন দেয় 100 টাকা। ইজারাদার কত পাচ্ছে এখানে? ইজাদদারের ইজাদদার সাথে মনোনীত ব্যক্তি related এখানে তো না। বিনা পয়সায় কেউ লিখবে না, এখানে টোকেন ইজারাদার লিখবে কত না। পাচ্ছে?